এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে প্রায় 7:30টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে ব্রাশ ট্রাশ করে ব্যালকনিতে গিয়ে গাছের জল দেওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি কিচেনে। তো এখন এই যে অর্কর জন্য জল ফুটিয়ে নিয়েছি। তো একটা বোতলে এমনি গরম জল রেখে দিই থার্মোফ্লাস্কটায়, আর দুটো বোতলের মধ্যে ঠান্ডা জল রেখে দিই। তো ওকে কিন্তু আমি ফোটানো জলই সবসময় খাওয়াই। আমাদের নর্মাল জল কিন্তু ওকে খাওয়াই না, আর ওকে ডাক্তারে খাওয়াতেও বারণ করেছে। যে কারণে ওকে কিন্তু যখনই জল খাওয়াই ফুটানো জল কিন্তু খাওয়াই। যে কারণে অনেকটা জল সকালে উঠেই কিন্তু ফুটিয়ে রাখি। তো ওটাই কিন্তু ওর সারাদিন চলে যায়। তো এই যে রাতেকার যে বাসনপত্র ছিল, তো সেইগুলো এই যে এখন পরিষ্কার করে নেবো। আর রাত্রে কিন্তু প্রচুর বাসনপত্র হয়ে গেছিলো, তো রাত্রে সেরকম টাইম পাই না পরিষ্কার করা। হয়তো কম দু একটা থাকলে রাত্রেই পরিষ্কার করে নিই, আর বেশি থাকলে কিন্তু আর রাত্রেবেলায় পরিষ্কার করি না, সকালে উঠেই কিন্তু করে নিই। তো সকালে কিন্তু এখনও কোনো কাজ সেরকম সারা হয়নি। ওই যে বাসনপত্র ধুয়ে তারপরে চলে যাব ঘর ঝাড়ু পোছা করতে। আর ব্রেকফাস্ট কিন্তু এখনও বানানো হয়নি। তো এখনও টাইম আছে, ধীরে সুস্থে কাজগুলো সেরে নিই। আর ওর পাপা যেহেতু ঘরে আছে তাই আমার কোনো চিন্তা নেই, কারণ অর্ককে তো অর্কর পাপাই সবসময় দেখে ঘরে থাকলে। আর আমি কিন্তু ঘরের কাজগুলো সব করে নিই। তবে ওর পাপা দেখলেও কিন্তু ও সবসময় আমার কাছেই আসে। আমি যে কাজগুলো করি ও কিন্তু সেগুলোতে আমাকে হেল্প করার চেষ্টা করে, বা ও হয়তো এগুলো খেলে বেশি আনন্দ পায়। যে যাই হোক, ওর ভালো লাগে। আর ওকে আটকাতে গেলে ও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়, তাই ওকে কিন্তু আর আটকায় না। তো এই যে একে একে বাসনপত্রগুলো ধুয়ে নেবো। আর সকালে ব্রেকফাস্ট কি করব আজকে আর বুঝতে পারছি না। তো ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই যে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অর্ককে কিন্তু খাইয়ে দিয়েছি। তো আজকে আর অর্ককে নিয়ে ওপরে ওর ভাইয়ের কাছে যায়নি, আজকে ওর মায় ওর ভাইকে দিয়ে গেছে আমাদের ঘরে। তো ওর সঙ্গে অনেকক্ষণ খেলা করে নিয়েছি, আর অর্ক ওর পাপার সঙ্গে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছে। তারপরে এই যে সবজি কাটা হয়ে গেছে, আর এখন চলে এসেছি অর্ককে স্নান করিয়ে দেবো। আর আমাদের এখানে আবহাওয়াটা বেশ অনেক কদিনই বেশ ঠান্ডা ঠান্ডা। কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিও পড়েছে টানা। তবে পরশু থেকে আজকে দুদিন প্রায় বৃষ্টি পড়েনি, কিন্তু আবহাওয়াটা বেশ অনেক ঠান্ডা। যে কারণে অর্ককে স্নান করানোর সময় কিন্তু গরম জলে স্নান করিয়েছি। আর দুদিন ধরে কিন্তু ওর মাথায় আর জল দিইনি। খুব গরম যখন থাকতো তখন কিন্তু ডেলি ওকে মাথাতেও জল দিয়ে স্নান করাতাম। তো আজকে ওই শুধুমাত্র এমনি জলে স্নান করে দিয়েছি, তবে সাবান কিন্তু মাখিয়েছি। তো এই যে এখন ওকে রেডি করে দিয়েছি। তো এখন চলে যাবে ও পাপার সঙ্গে নিচে খেলতে। তো এখন বাজে প্রায় 12টার মতো বাজে। তো ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে নিচে খেলতে। একবার হয়তো দোকানেও যাবে, টুকিটাকি কিছু নেওয়ার আছে। আর কি হয়েছে, ও কিন্তু সানডেতে যায় বাজার করতে। তো বাজারটা অনেকটা দূরে থাকে, তো সেখানে অনেক বাজার করে নিয়ে চলে আসে। প্রায় 4-5 দিনের বাজার করে কিন্তু নিয়ে চলে আসে, আর মাছও কিন্তু নিয়ে আসে। আর ওখানে বেশ টাটকা মাছ পাওয়া যায়, আর সবজিগুলো কিন্তু ফ্রেশ পাওয়া যায়। যে কারণে অনেকটা দূরে হওয়ার সত্ত্বেও কিন্তু ওখান থেকে বাজারটা করে নিয়ে আসে। তো আজকে কি হয়েছে, আজকে আর ওর কিন্তু বাজার করতে যাওয়া হয়নি। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি আজকে কিন্তু সানডে, আর অর্কর পাপার কিন্তু আজকে ছুটির দিন। তো রবিবারটাই সাধারণত কিন্তু মাংস করি। তো আজকে আর নিয়ে আসা হয়নি, যে কারণে আজকে ডিমের ঝোল করেছিলাম। আর আজকে সবজি কিন্তু একটাও ছিল না, সব সবজি শেষ হয়ে গেছে। যে কারণে একটা তরকারি আর ভাতই করেছিলাম। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর অর্ককেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে, তো ওকে খিচুড়ি খাইয়েছি। আর ওর কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে ব্যালকনিতে মিলে দিয়েছি। আর আজকে সারাদিন কিন্তু রোদ ওঠেনি, ওই মেঘ মেঘ আবহাওয়াতেই কিন্তু কেটে গেছে। তো কাজটা সেরে একবার আসতে হয়েছিল বাইরে। তো আমার ফোনটা একটু অসুবিধাও করছিলো, যে কারণে একটু সারাতে দিতে হয়েছিল। আর এই যে সবজি বাজারের কাছে চলে এসেছি। তো এটা আমাদের কোয়ার্টারের মধ্যেই আছে। যদি ওই বাজারটা না যাওয়া হয় তো এখান থেকেই নেওয়া হয়। তো এটা কাছেই থাকে, আর এখানেও বেশ ভালো সবজিই পাওয়া যায়। আর বেশিরভাগ এখান থেকেই নেওয়া হয়, কারণ রবিবারের যে বাজারটা করে আনে 3-4 দিন মতো চলে যায়, তারপরে কিন্তু এখান থেকেই নেওয়া হয়। আর আমাদের কোয়ার্টারের ভেতরেও কিন্তু সবজি পাওয়া যায়। তো যাই হোক, ওখানে সবজি নিয়ে এই যে চলে এসেছি একটা গুমটিতে। তো এখানে কিছু নেওয়ার ছিল টুকিটাকি।
আর একবার ফোনের দোকানেও যেতে হয়েছিল, কেননা অর্ক না 2-3 দিন হলো ফোনটা এমন দ্বারা ফেলেছে যে স্ক্রিন গার্ডটা পুরো ভেঙে গেছে। তো আজকে স্ক্রিন গার্ডটা চেঞ্জ করে নিলাম। তো বাইরে কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি, এই যে কোয়ার্টারের ভেতরেই আমাদের ফুচকা থাকে, তো এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমার ফুচকা খাওয়া দেখে অর্কও বায়না ধরেছে ও ফুচকা খাবে। তো ওকে এমনি শুকনো একটা পাঁপড় দিচ্ছি, তো সেটাই খাচ্ছে। আর আমাদের বাজার করা হয়ে গেছে, তো এখন চলে যাব ওপরে। আর এখন প্রায় সন্ধে লাগবো হয়েছে। এই যে ওপরে চলে এসেছি, তো দুধ গরম করে নিয়েছি, তো ওকে এখন খাইয়ে নেবো। আর এখন ডেলি ওর জন্য দুধ নেওয়া হয়, তো সকাল 6টার সময় দিয়ে যায়, তো সেটা ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপরে যখন খাওয়াই তখন গরম করে নিই। আর এই যে খাওয়ার আগে আবার ছেঁকে নিলাম, কারণ ওর মধ্যে যদি একটু সর যায় না তাহলে ও আর খেতে চায় না, বমি করে দেয়। তো এই যে ওকে খাইয়ে নিজেই নিয়ে চলে এসেছি, তো এখন সবার সঙ্গে একটু খেলে নেবে। আর আজকে কিন্তু অনেকটা টাইম করে এসেছি। আর আসার আগে ওই যে ওকে কিন্তু ফুল হাতা জামা প্যান্টও পরিয়েছি, কেননা বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর ওকে যেহেতু বাইরে নিয়ে গিয়েছিলাম বাইকে, তো বাইকের মধ্যে কিন্তু অনেক হাওয়া লাগে, যে কারণে ওকে কিন্তু এরকম করে ফুল হাতা জামা প্যান্ট পরিয়েছি। তো এই যে এখন মন্দিরে চলে এসেছি, তো মন্দিরে পুজো টুজো দেখে এখন এই যে যাদের ঘরে এসেছিলো কালকে, তো তাদের ঘরেই এসছে। তো এটা হচ্ছে বাঙালি একটা ফ্যামিলি, তো এদের ঘরে অর্ক আসতে খুব ভালোবাসে, আর ওরাও কিন্তু অর্ককে প্রচণ্ড ভালোবাসে। তো এই যে খেলা করে নিচ্ছে, আর ওর যে দিদিটা আছে না, ও পড়তে বসেছে, যে কারণে ওকে বাইরে নিয়ে এসেছি, যেহেতু ওর পড়াতে অসুবিধা হবে, তো ওকে বাইরে নিয়ে এই যে বসে আছে আর ও খেলে নিচ্ছে। আর নিচে থেকে যখন ওকে খেলা করে নিয়ে বাড়ি আসি, তখন একই লিফটে এলে কিন্তু ও আর ওপরে যেতে চায় না, এই 6 ফ্লোরেই কিন্তু ওদের সঙ্গেই নেমে যেতে হয়। আর ওদের ঘরে বাচ্চাটা না থাকলেও ও কিন্তু এমনিই গিয়ে নিজের মতো খেলা করে নেয়। তো ও সকাল টাইমটা স্কুলে যায়, তখনও কিন্তু অর্ক গিয়ে নিজেই খেলা করে। আর বিকেলেও থাকে, তো ওর সঙ্গে কিন্তু অনেকক্ষণ খেলা করে নেয়। তো চলো এখন চলে যাব ঘরে। তো এই যে চলে এসেছি ঘরে, আর সবজি কী এনেছে সেগুলো কিন্তু আর বাজার করা হয়নি, এসেই রেখে দিয়ে ওকে কোনো রকম খাইয়ে আবার কিন্তু ওকে নিচেই খেলতে নিয়ে গেছিলাম। তো বাজার করা বলতে অর্কর জন্য গাজর নেওয়া হয়েছে, কুমড়ো নেওয়া হয়েছে, আর টমেটো নেওয়া হয়েছে, আর উচ্ছে, আর ধনেপাতা, আর লঙ্কা, ব্যাস এই গোটাই কিন্তু নেওয়া হয়েছে। তারপরে কিন্তু আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হবে, কেননা আজকে যেখান থেকে বাজার করছি সেখান থেকে বাজার করলে কিন্তু আমরা প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিনই করি। আর ওর পাপা যেখানে বাজার করে নিয়ে আসে অনেকটা দূরে, তো সেখানে গেলে কিন্তু 4-5 দিনের বাজার একবারে নিয়ে চলে আসে। তো এই যে এখন অর্কর খাবারটা বানিয়ে নিয়েছি, তো ওর জন্য ওটস করেছি, আর আমাদের জন্য আজকে ভাত করেছি। তো দিনেকার তরকারি ছিল আলু সেদ্ধ, মুসুরি, কলাই সেদ্ধ করেছি, আর ডিম সেদ্ধ করেছিলাম। তো এই দিয়ে কিন্তু আমরা ভাতটা খেয়ে নিয়েছি। অর্ককে কিন্তু রাত্রের খাবার খাওয়ানো হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।